তার অভিযোগ ছিল যে তাকে আমি কোনোদিন ভালোবাসিনি, কিন্তু তার জন্য যে আমি পাগলের মতো করেছি, তাকে পাওয়ার জন্য আমি কত কষ্ট পেয়েছি, দিনের পর দিন তার জন্য আমি কষ্ট পেয়েছি, সেটা কখনো দেখিনি। কিন্তু সে দিন শেষে ছেড়ে যাওয়ার জন্য আমার কাছে এমনই একটা অভিযোগ তুললো যেটার জন্য অযুক্তিকর। সে আমাকে একটা কথাই বলে গেল যে তুমি আমাকে কখনো বুঝতে পারোনি, কিন্তু অথচ তার জন্য, তাকে পাওয়ার জন্য বা তার জন্য, তার ভালোর জন্য আমি দিনের পর দিন সে যা চেয়েছে তাই করেছি। সে যেটাতে খুশি হবে সেটাই করেছি। সে যেটা করলে খুশি হবে, আমার কষ্ট হবে, আমি কষ্ট হবে জেনেও আমি তারপরেও তার জন্য করেছি। এমন না অনেক মানুষ আছে যে মানে ভালোবাসা মানুষটি এমন জোর জবরদস্তি করছে যেটা একটা ছেলের জন্য, একজন পুরুষের জন্য খুবই কষ্টকর, তারপর আমি সেই মানুষটার জন্য করেছি। কিন্তু অতঃপর দিন শেষে আমার এমন একটা অভিযোগ শুনতে হয়েছে যে আমি তার জন্য কিছু করিনি, আমি তার জন্য সঠিক ছিলাম না, আমি তার জন্য হয়তো বা কিছু করতে পারবো না, এমন একটা অভিযোগ দিয়ে সে আমার কাছ থেকে ছেড়ে চলে গিয়েছে। বাট সে যদি এই অভিযোগগুলো না দিয়ে যদি আমার কাছ থেকে যেত বা আমার কাছে থেকে গিয়ে যদি বলতো যে শত বাধা পেরিয়েও আমি তোমার সাথে থাকতে চাই, তাহলে যত কষ্টই হোক আমি তাকে ভালো রাখার চেষ্টা করতাম। একজন পুরুষ যখন একজন নারীকে ভালোবাসে, বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটা প্রত্যেকটা পুরুষ বিশ্বাস করে যে সেই ভালোবাসা মানুষটি, সেই শখের মানুষটিকে নিজের জীবন দিয়ে হলেও না ভালো রাখার চেষ্টা করে। এটাই পুরুষ। হয়তো মানুষ বা নারীরা বা ভালোবাসা মানুষগুলো জানি না কেন বুঝতে চায় না, হয়তো বুঝবে না, কারণ এর জন্য বুঝবে না যখন অন্য কারো মানুষের প্রতি আসক্ত হয়ে যায় বা অন্য কোনো মানুষের প্রতি তার একটা টান চলে আসে, তখন কিন্তু এই মানুষগুলো না, তখন ওই যে মানুষটা তাকে তার সবটুকু দিয়ে ভালোবাসে এটা বোঝার চেষ্টা করে না। মেয়ে মানুষের সবচেয়ে মানে বোকামি কি জানেন, যে ভালোবাসার মানুষ যখন নিঃস্বার্থ ভালোবাসে তখন সেটা সে বোঝে না। বোঝে কোনটা, যে মানুষটা তাকে ভালোবাসে না, সময়ের সাথে তাকে ব্যবহার করে, সেই মানুষের ভালোবাসাটা বুঝতে চায়। সো আসলে ছেড়ে যাওয়ার সময় এমন এমন অভিযোগ বা এমন এমন অভিযোগ দিয়ে দাঁড় করায়, অতপর দেখা যাবে কি আপনার ইচ্ছাকৃতভাবে সেই মানুষটা ছেড়ে যাওয়ার সময় এমন এমন অভিযোগ দিয়ে যায় যে ছেড়ে না যেতে চাইলেও না ছাড়তে আমাদের বাধ্য হয়। তবে একটা কথা আমি বলতে চাই, আমি তোমাকে কখনোই ছাড়তে চাইনি, কিন্তু তুমি তোমার ভালোবাসাটাকে বা আমার ভালোবাসাটাকে এমন জায়গায় দাঁড় করিয়েছো বা এমন এমন অভিযোগ দিয়েছো যেটা আমি সরে যেতে বাধ্য হয়েছি। যদি তোমাকে অন্য পুরুষের সাথে না দেখতাম, তাহলে আমি পুরুষ তোমাকে কখনোই ছেড়ে যেতাম না। তুমি ছিলা আমার শখের মানুষ, শখের নারী, যাকে আমি ভালোবেসে সারাটা জীবন আগলে রাখতে চেয়েছিলাম। তুমি নারী ছেড়ে যাওয়ার জন্য এমন অভিযোগ দাঁড় করিয়েছো যে অন্য পুরুষের সাথে তুমি জড়িয়ে আমাকে দেখিয়েছো, আমি ছাড়তে তোমাকে বাধ্য হয়েছি। কিন্তু কি জানো, যে তুমি যে অভিযোগটুকু দিয়েছো সেটা পুরোটাই মিথ্যা ছিল। আমি আমার সবটুকু দিয়ে আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। তোমার ভালোর জন্য নিজেকে সরিয়ে আমি তোমাকে সবসময় আগে রেখেছি, যেন আমার ভালোবাসার মানুষটি ভালো থাকে। তারপরে তুমি নারী আমাকে বলো যে তুমি আমাকে কখনো বুঝতে পারোনি। আসলে আমি তোমাকে ঠিকই বুঝতে পেরেছি। তুমি যদি অন্য পুরুষ আসক্ত না হতে, তাহলে আজকে ঠিকই আমি ভালো থাকতাম এবং তোমাকে ভালো রাখতে পারতাম। আজকে দেখো তুমি অন্য পুরুষের কাছে ভালো আছো, কিন্তু আমি পুরুষ তোমার জন্য ভালো নেই।